নমস্কার। তো আজকেই সুপ্রিম কোর্টে ভোটার কার্ড এসআইআর নিয়ে কিন্তু রায় ঘোষণা করার কথা ছিল। অর্থাৎ ভোটার কার্ড এসআইআর করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডকে এই ডকুমেন্টের আওতায় রাখা যাবে কিনা, এই নিয়ে কিন্তু আজকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করার কথা ছিল। আর সেখান থেকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সমস্ত আপডেট আপনারা আজকের ভিডিওতে পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বিহারে যে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল সেই নিয়ে কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল। আর সেই মামলার রায় অর্থাৎ শুনানি গত সোমবার অর্থাৎ কালকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু কোনো কারণে কালকে ঘোষণা করা হয়নি। সেটা আজকে অর্থাৎ মঙ্গলবার ঘোষণা করা হলো। তো সুপ্রিম ঘোষণায় কি বলা হয়েছে, কি রয়েছে আপডেট, ডকুমেন্ট পরিবর্তন হবে কিনা বা পরবর্তী কি আপডেট আসতে পারে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা সম্পূর্ণ আপডেট দেখতে পারবেন, যেটা কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে মুহূর্তে কমিশন বিপথে যাবে আমরা হস্তক্ষেপ করব, অর্থাৎ সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকার কাজ নিয়ে মন্তব্য শীর্ষ আদালতের। তো কি রয়েছে আপডেটে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন মেনেই তাদের কাজ করতে হবে। কমিশনের কাজে কোথাও কোনো বিচ্যুতি হলেই আদালত হস্তক্ষেপ করবে। বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত মামলায় মঙ্গলবার একথা জানালো সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে সমস্ত মামলা হয়েছে সেগুলি শুনানির সময়ও জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন আগামী 12 এবং 13 আগস্ট এই বিষয়ে শুনানি হবে। অর্থাৎ আজকেও কিন্তু শুনানি হয়নি। সোমবার হওয়ার কথা ছিল, সোমবার হয়নি। আজকে মঙ্গলবার, আজকেও কিন্তু হয়নি। আগামী আরো একটা ডেট দেওয়া হয়েছে 12 এবং 13 আগস্ট কিন্তু এই ভোটার কার্ডের যে এসআইআর তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এই নিয়ে কিন্তু শুনানি হবে। তার আগে 8ই আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। মঙ্গলবার মামলাকারীর পক্ষের হয়ে শীর্ষ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ। শুনানির সময় তারা ফের অভিযোগ তোলেন বিহারে খসড়া তালিকা নিয়ে। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এর ফলে অনেকে নিজেদের ভোটাধিকার হারাবেন বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবী। পরবর্তী বলা হয়েছে মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ খসড়া তালিকা থেকে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। কমিশন বলছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন মেনেই তাদের কাজ চালাতে হবে। যদি কোথাও কোনো বিচ্যুতি হয় তবে মামলাকারীরা তা আদালতের নজরে আনতে পারেন। এরপরে সিব্বল এবং ভূষণের উদ্দেশ্যে আদালত বলেন মৃত বলে দেখানো হচ্ছে অথচ তারা জীবিত এমন 15 জনকে আপনারা নিয়ে আসুন, তারপর আমরা দেখছি। বিচারপতি কান্ত বলেন তারা অর্থাৎ নির্বাচন কমিশন যে মুহূর্তে এসআইআর বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবেন আমরা হস্তক্ষেপ করব। সোমবারও কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হয়েছে। সেখানে বিহার ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসাবে বিবেচনা করতে পরামর্শ দেন সুপ্রিম কোর্ট। কেন এই দুই নথিকে কমিশন বিবেচনা করছে না তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলে আদালত। সুপ্রিম কোর্টের মতে কমিশন যে নথিগুলি তালিকায় রেখেছেন সেগুলির প্রত্যেকটি কোনো না কোনো ভাবে জাল করা হতে পারে। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে 11টি ডকুমেন্ট, তার মধ্যে সুপ্রিম কোর্ট বলছে এই ডকুমেন্টের মধ্যেও কিন্তু অনেক ডকুমেন্ট জাল করা যেতে পারে। ফলে এটি আধার কার্ড বা ভোটার কার্ড বাদ দেওয়ার কোন রকম যুক্তি হতে পারে না বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ সোমবার কমিশনের উদ্দেশ্যে বলে এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় 11টি নথি জাল করা হচ্ছে, সেটা অন্য সমস্যা, কিন্তু আপনারা গণহারে নাম বাদ দিচ্ছেন। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত, আপনারা দয়া করে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করুন। তো এই ছিল সুপ্রিম কোর্টের আজকের কথা। অর্থাৎ আজকে যে শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। আগামী 12 আগস্ট এবং 13 আগস্ট কিন্তু এই নিয়ে শুনানি হবে। বাকি যে বিহারের খসড়া তালিকা প্রকাশ করার কথা ছিল, অর্থাৎ যে এসআইআরটা হলো, এই এসআইআর এর বেশে যে খসড়া তালিকা প্রকাশের কথা ছিল সেটা কিন্তু 1 আগস্ট নির্বাচন কমিশন
সেটা প্রকাশ করতে পারে এমনটাই বলা হচ্ছে। বাকি সুপ্রিম কোর্টের 12 তারিখ এবং 13 তারিখের আপডেটে কি আসে সেটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এবং পাশাপাশি সেই আপডেটগুলি আপনাদের দেব। তো আজকেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করেছি। সেখানে সম্পূর্ণ নিয়ম দেখানো আছে যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের ভেরিফিকেশন শুরু হলে বা এসআইআর শুরু হলে কোন কোন নিয়ম ফলো করা হবে, যদি আপনি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে কি হবে, বা কোন ম্যাপের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করা হবে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে আপনাকে কে সহযোগিতা করবে, বিস্তারিত নিয়ে কিন্তু ভিডিও করা আছে। বাকি হয়তোবা আগস্ট মাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল আগস্ট মাসের যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গের যে গাইডলাইন সেই গাইডলাইন প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তো আজকে 29 তারিখ, আর হাতে 2 দিন, তারপরে কিন্তু আগস্ট মাস শুরু হচ্ছে। আশা করা যায় এর মধ্যে যে কোনো একদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন নির্বাচন কমিশন তার যে গাইডলাইন অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার কার্ড এসআইআর এর যে গাইডলাইন সেই গাইডলাইনও প্রকাশ করতে পারে। তো যখনই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের গাইডলাইন প্রকাশ করবে সেই ভিডিও কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বিহারে যে ইনিউমিনেশন ফর্মটা ফিল আপ হচ্ছিল সেই ফর্মটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল ফর্ম। এবং এই ফর্মটা কিভাবে ফিল আপ হয়েছে, তার মধ্যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, পুরনো ছবি নতুন ছবি কিভাবে দিতে হচ্ছে, এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমরা আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখেননি সেই ফর্মটা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু অনেকটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। ফর্মটা হিন্দিতে রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলায় হতে পারে বা কয়েকটা জায়গা হতে পারে কিছুটা কারেকশন করা হতে পারে, কিন্তু ফর্মের যে মূল টপিক থাকবে সেটা কিন্তু প্রায় একই থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যে ইনিউমিনেশন ফর্ম আপনাদের দেওয়া হবে সেটা কিন্তু আগে থেকে ফিল আপ করা থাকবে। আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার পোলিং স্টেশন, আপনার পিন কোড, আপনার স্বামীর নাম, এই সমস্ত যাবতীয় ফিল আপ করা থাকবে। পাশাপাশি পুরনো যে ছবি সেই ছবির জায়গায় কিন্তু আপনার ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোই থাকবে। শুধুমাত্র নতুন ফটোর জায়গায় আপনাকে রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। বাকি যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন কোন রকম গাইডলাইন প্রকাশ করেনি, সেক্ষেত্রে কোন কোন নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে বা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এই নিয়ে কিন্তু যখন গাইডলাইন অফিসিয়ালি প্রকাশ হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো। আর সেই ভিডিও কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।